এই আন্দোলনে আসলে আমি সক্রিয়ভাবে ছিলাম। থাকার পরে যখন আহত হয়েছিলাম, তো আমি আসলে সরকারের কাছে এটা চাই যে আমার মতো যারা এরকমের নিম্ন পরিবার থেকে উঠে আসছে, যারা আহত হইছি আমরা, সরকার আমাদের যেন একটা পুনর্বাসনের একটা ব্যবস্থা করে দেয়, যাতে করে মানে আমরা অনেকে আছি যে এখন সুস্থ কিন্তু ওষুধ চলতেছে, চলমান আছে। তো দেখা যাচ্ছে যে আমাদের তো সব যেহেতু নিম্ন পরিবার থেকে উঠে আসা, তো আসলে সবার কাছে ওইরকম টাকাও থাকে না বা ফিনান্সিয়াল একটা প্রবলেম থাকে। তো সরকার যেন এই শিক্ষার্থী হোক বা যে কোনো পেশার মানুষ হোক, তাদের চিকিৎসার যে খরচটা যেটা হয়ে গেছে এবং যেটা এখনও চলমান আছে, বা যদি আদার অন্য কোনো ফ্যাসিলিটি আছে, যদি সরকার দেয় তাহলে আমাদের জন্য অনেক উপকার হবে সেটা। অন্যান্য জায়গায় মোটামুটি টুকটাক পাইছে অনেকেই, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বপ্রথম মানে ফ্যাসিস্ট মুক্ত বিশ্ববিদ্যালয়, কিন্তু সেখানে এখনও পর্যন্ত আমরা কোনো ফ্যাসিলিটি কেউ পাইনি, ১ টাকা পর্যন্ত পাইনি, কোনো মেডিকেল সেবা যাই বলো না কেন কিচ্ছু পাইনি। তো আমি চাচ্ছি যে এই যে যারা আহত হয়েছিল, আন্দোলনের সামনের সারিতে ছিল, তো এই মানুষগুলো যেন খুব শীঘ্রই সরকার একটা পুনর্বাসনের আওতায় নিয়ে আসে। জুলাই অভ্যুত্থান যখন হয়, তো সেই অভ্যুত্থানে পুরোপুরি ইনভলভ হয়ে যায়। একটা পর্যায়ে অভ্যুত্থানের মধ্য থেকেই আসলে নিজেকে খুঁজে পাওয়া যায় কীভাবে করতে পারি বা কী করতে পারি সামনের জন্য। তো অভ্যুত্থানের কথা যদি বলি, জুলাই অভ্যুত্থানে তো এটা হলো 31শে জুলাই। তখন আন্দোলন করতে গিয়ে আমার হচ্ছে বাম হাতে পুলিশের বাড়ি লাগে, ওরা লাঠিচার্জ করে, তখন হচ্ছে আমার বাম হাতে এই জায়গা থেকে ডিসফাংশন হয়ে যায় একটা হাড়। তো আমি প্রথমে প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছিলাম সদর থেকে, বরিশাল সদর হসপিটাল থেকে। তো ওই জায়গায় একটা ভুল ট্রিটমেন্ট বলা যায়, এটা প্রপার ট্রিটমেন্ট হয় না। তারপর দেন আবার সিএমএসে ভর্তি হই, সেখান থেকে মূলত চিকিৎসাটা নেওয়া। প্রায় 1.5 থেকে 3 মাসের মতো চিকিৎসাধীন ছিলাম। তো ওই জায়গায় একটা সিংহভাগ মেডিকেল থেকে খরচ বহন করলেও ম্যাক্সিমাম আমারও কিছু খরচ ছিল যেগুলো আমাকে বহন করতে হয়। তো যদি সুচিকিৎসার জায়গা থেকে যদি বলি, আসলে আমার চেয়েও আরও বড় বড় যারা ছিল, যারা আহত হয়েছে, তাদের সেই চিকিৎসাটার ঘাটতি রয়েছে। আর পুনর্বাসন বা স্বীকৃতির এই জায়গাটা এখনও তাদের সরকারি জায়গা থেকে এখনও তাদের ঘাটতি রয়েছে। এখনও তারা পুনর্বাসন তো দূরের কথা, স্বীকৃত এখনও তাদের সেই দিকে তারা পদক্ষেপ নেয়। তো আমি মনে করি সুচিকিৎসার যে প্রথম যে আমাদের প্রায়োরিটির জায়গাটা ছিল, সেটা এখনও পুরোপুরি ফুলফিল হয় নাই। আমরা তো দেখা যায় ঢাকার বাহিরে প্রান্তিক একটা অঞ্চলে, বরিশাল অঞ্চলে, সেই জায়গায় এখন অনেক আছে, আহত আছে, যারা এই চিকিৎসাগুলো এখন থেকে তারা পাচ্ছে না। বাট ঢাকার ভিতরে আপনি যদি নেটওয়ার্কে যান, ওই সব জায়গায় দেখবেন বড় বড় মারাত্মক অ্যাক্সিডেন্ট আছে বা আহত যারা আছে, তারা কিন্তু সেই চিকিৎসা থেকে এখনও পায় না বা ব্যর্থ। তো প্রথমত আসলে যে সুচিকিৎসা, এটা আগে বাস্তবায়ন করা জরুরি আমি মনে করি। এই জায়গা থেকে মনে করি আমাদের মতো যারা আছে, তাদের কিন্তু এখনও চিকিৎসার প্রয়োজন। আমার এই হচ্ছে হাত দিয়ে এখন কিন্তু আমি হাত ব্যবহার করতে পারি না, বাম হাত দিয়ে আমি ভারী জিনিস ধরতে পারি না। তো আমার এখনও চিকিৎসার উপরে থাকতে হয়। এই সব বিষয়গুলো আসলে সুচিকিৎসাটা আগে এনশিওর করুক। তারপর সরকার যদি এনশিওর করতে পারে, দেন তারপর যে আমাদের পুনর্বাসন যে বিষয় আছে, সেই পুনর্বাসনে তারা পদক্ষেপ নেক।